বাতেন, ও বাতেন, এ বাতেন বাড়িতে আসো। সারা শব্দই তো পাই নাকি, ঘুমে নাই? এ মুই তোমার রহমান চাচা, একটু বাইরে বাইরে বাবা। বাতেন ঘটক, বাতেন ঘটক কইল আটক কাইল রে ধরা, বাতেন ঘটক ধরা পড়লে পাইব না সারা। কি চাচা বিনের সময় বলাইতেছেন কা? বাবা, আমার মাইয়ের ব্যাপারে কি করলা? ওলা টোলা পাইছো? ওই ছয় মাত্র 50 নাম্বার সিরিয়াল শেষ করলাম বুঝছেন। তাই আমের মাইয়ার সিরিয়াল তো 95। তাই আপনি যদি চান আমি রাখলে সিরিয়াল ভাঙবো মানে বুঝছেন, আমের মাইয়ের বিষয়টা আমি আগে দেখবো মানে। বাবা তুমি চিন্তা করো না, তোমার যা লাগে মুই দিমু আনে, ম্যানেজ করবো আনে। তুমি একটু খালি মোর মাইয়েটা লিখিয়া একটা ভালো চাই একটা পাত্র ঠিক করে দাও বাবা। চাচা ওই এখন পর্যন্ত সম্বন্ধ তো কমানি নেই, 10-12 আন তো আনছি। তাই পোলা পছন্দ হয়, পোলার মায়েরে পছন্দ হয় না, আবার পোলার মায়েরে পছন্দ হয়, পোলা পছন্দ হয় না, বাড়ি আবার পছন্দ হয়, হাতে আবার জ্ঞাতি গোষ্ঠী পছন্দ হয় না। এখন আমের লোককে বাবা আমি হরমুটা কি কন? হয় বাবা, কথা তো ঠিকই কইছো, এখন কি হরা যায় সেইটা কত তুমি। এখন বোঝেনি তো, ওই ট্যাঙ্কিতে তেল না থাকলে কি আর গাড়ি চলে? ও বাবা তুমি চিন্তা করো না, কাইলি তোমারে 500 টাকা দিমু আনে, ঠিক আছে বাবা? আচ্ছা আচ্ছা, আপনি কইলেন কি 500 টাকার তেলে কি ট্যাঙ্কি ভরে? আপনি 1000-2 টাকা দান দেখবেন না পাত্র ওই কোথা যাই হানসে টাইম না ধরে বাইরে লইয়া মনে। হয় বাবা, টাকা তো আজ দিতে পারবো না, কালকে তোমার বিকাশে দিয়ে দিমু আনে। ঠিক আছে তাই দিয়েন, ওই না দিলে কিন্তু ওই ট্যাঙ্কিও ভরবে না নে, আরে গাড়িও চলবে না নে। তা বাবা আগে যা চাইছো হেই তো পাইছো, টাকার ব্যাপারটা তো আর চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে আচ্ছা, ওই টাকা যত তাড়াতাড়ি আপনি আবার দেবেন না, অত তাড়াতাড়ি পাত্র পাই যাবেন না বাবা। হলে আমার কোনো চিন্তা হওয়া লাগবে না বাজান, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। দেখিলে বাতেন দৌড়াইয়া পালায়। বাবু তুই চিন্তা করিস না, তোরে বিয়া 2টা দিয়েছি, লাগলে আরো একটা দিন। অলরেডি তোর কোনো চিন্তা নাই, বউ গ্যাস সাথে কি হয়েছে? আরে বন্ধু, কবে আইছো তুই? আর বেড়া আইসি তো এই 1 সপ্তাহ। বাড়ি আইছো, আমার তো একটা ফোনও দিতে পারতি, আমি তোর কথা কত মনে হরি বাড়ি হইয়া। দৌড় বেড়া, তুই ফাও কথা কইস না, তোরে কতবার কল দিছি ফোন উড়ি দেখছো? সরি বন্ধু, ওই বিজনেস লইয়া যে ইদানিং এত ব্যস্ত থাই, ওই ফোন টোন দেওয়ার সময় পাই না। তুই কি ব্যবসা করো? ওই ছেলে মেয়ে এক্সপোর্ট ইম্পোর্ট করি। তোর যে ভাব সাপ, তুই এবার নারী পাচারকারী দলে যোগটোক দিলিনি? কি কাও বন্ধু, আয় আয় ওই দোকানে বাতেন ঘটক 2 নাম্বার লোক তোমরা জানো না। কি কাকু ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো বাবা? আছি আপনাকে তোমায় বাজান। পুরো গরম, এটা এসি টিসি নাই? দিনের ঘরে আবার এয়ার কন্ডিশন। তা বন্ধু, ওই তুই যে কইলি যে ওই পাচারকারী দলে যোগ দিছি, আরে হ্যাঁ না, ওই সোজা কথা হইলে ওই রায়বাড়ি হরি, গটকালি হরি। এটা করতে পারলে খারাপ না, এটা একটা সবের কাজ। হ্যাঁ, এটা কি সবের কাম? এটা তো ঘুরে ঘুরে এলাকায় মাইয়ে ফোলার গলায় ফাঁসি দিতে আছে। তাই বন্ধু, ওই খোঁজ খবর তো অনেকদিন নাই, বিয়ে শাদী করছো? বিয়ের সাথে কর্ম কি আসলে অনেক কাজ কমে ব্যস্ত থাকি তো, এজন্য বিয়ের সাথে করতে পারিনি। বিয়ে হারো না, এত ভালো হয়েছে। তাই ওই আমার খোঁজে কিন্তু ভালো ভালো সুন্দর সুন্দর মাইয়ে আছে বুঝছো, তোরে কিন্তু আমি একটা বিয়ে হারাই দেবো বন্ধু। আর দোস্ত, বিয়ে করে করবো কি? বাড়ি বিল্ডিং এর কাজ ধরছি, কাজ বাজ শেষ হয়ে বউ তো বিয়ে হয়ে বাড়ি নিয়ে রাহা লাগবে, সেরকম একটা মানে প্রস্তুতি তো নিতে হবে আমার, ঠিক আছে? তা চেষ্টায় আছি। তাই বিল্ডিং উঠাবা ভালো কথা, বিয়ের সাথে তাড়াতাড়ি করে নাও বুঝছো। ওই তোমারে আমি কার্ড দিতে আসি আমার, তুমি ওই জন বিয়ে হারো আমার লাগে যোগাযোগ করো, ঠিক আছে? তুমি একটা নাও, আরে না আমার লাগে যোগাযোগ করো তুমি। অবশ্যই অবশ্যই। বাতেন ঘটক বাড়বো, ওই কাজ দেবো কি আরো বাবা? কে বাজান, বিয়ের সাথে হারা লাগবে না? ওকে ওকে, এক ফির বিয়ে হইরে গলায় ফাঁসি দিছি। এই একটা লোকের কয় ফির ফাঁসি হয়? আয় আমি আপনি কোন কেমন কথা, ওই যে বেড়া বিয়ে হচ্ছে বেড়া কি মরি গেছে তো?
বিয়ে তো মানুষ যা দেহ সব কায়া কায়া, ভিতরে কিছু নাই। সংসারের ঘানি টানতে টানতে তাল্লর ঘিলু ফুগেই গেছে। কি গেদু, কথা ঠিক কইছি না? হ্যাঁ ঠিক কইছেন। এ বেটা, এই কথা চিন্তারই তো মোর বিয়ে এত দেরি। হন বেড়া, ওই পোলা মাইয়া উপযুক্ত বয়স হইলে বিয়ে হইরে লাও উচিত। ওই তাড়াতাড়ি বিয়ে হইরে লাও যাতে কাম হইবে না, ওগুলো হইলে ফরজ কাম, আগে ভাগে ছাড়িয়ে লাও উচিত। এই বেটা, তুই এত বড় আত্মদাম রইছু, তুই এখনো বিয়ে হরো নাই, আর তুই আরে ওরে খালি মশলা দিয়ে বেড়াও। ওই এই এলাকার যত ওই পোলা মাইয়া আছে, এখন বিয়ে না হারাই দিয়ে মুই বিয়ে হতে পারি কোন? আমার একটা দায়িত্ব আছে না? তুই কি কও বন্ধু? এ বেটা, ভারতের যে সালমান খান আছে না, হ্যাঁ হ্যাঁ তো বয়স এখন 60 বছর, তো সেও তো বিয়ে করে নাই। রাজধানী আর কোথায় রয়েছে এই তুই জানো আমি কত বড় সেলিব্রিটি ঘটক? এই এই তো হেদিন সালমান খান আমার ভিডিও কল দিয়ে কইতেছে কি যে ওই আমনেগো গ্রামের মধ্যে এলাকার মধ্যে ভালো একটা মাই দেন। আচ্ছা বন্ধু, তাই আমি যাই বুঝছো, তোমার তো কার্ড দিলাম, এই কার্ড দিলাম। আরে চাচা, বিয়ের সাথে ভালো লাগলে আমারে কই খাবারটাও কম দিস। হ্যাঁ দেখছো, আসল জায়গা পড়ছে, এলে কাটে পড়ছে। কত বড় ফটকা, পাট পারি ওরে। এই বাতিন না, এই বাতিন। ও চাচা, এ তুই যে মোর নাহে দড়ি দিয়ে ঘুরাও, এই কামটা কি ঠিক করতে আছো কা? কি আর কমু চাচা, ওই এক সপ্তাহ ধরে তো চেষ্টা কমরতে আসি না। এখন আমের যে মাইয়া হে মাইয়ের লোকে তো পাত্র পাই না চাচা। বাবা পারো আর না পারো হ্যাঁ মুই জানি না, মুই তোমারে 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহ ভিতরে যদি পোলা না জোগাড় করতে পারো, মোর যে টাকা পয়সা নেছো সুদে আসলে কিন্তু ফেরত দিতে হইবে। চাচা আমি তো চেষ্টা কমরতে আসি না বাজান। এখন ওই আমের মাইয়া ভূতের নান কালা, আবার ওই রাত কেনা, এর লগে আমি পোলা কমবে পাবো, আপনি কোন বাজান? এ বাপ গল্প কথা মাথা উস্কাই রে কইস, এমনি মাথা মাথা খারাপ আছে। মাইয়ের বিয়ে যদি না দিতে পারো, ওই যে কালা পেতনি কইছ না, এই লাগি তোর বিয়ে দিয়ে দিমু। সর্বনাশ, কেস তো দেখতেছি জটিল। এই অসল মাইয়া যদি আমার উপরে চাপাইয়ে দেন তাইলে তো কাকু আপনি কোনো চিন্তা করেন না বুঝছেন। ওই আমের মাইয়ের লগে আমি পাত্র একেবারে ম্যানেজ করে ফেলবো না বুঝছেন। আমি এখন খাওয়াইলে যাইতে আছি, তাই বাবা ওই আমনের মাইয়ের লগে আমি পাত্র খুঁজে পাইনি বুঝছেন। এই কথাটা কিন্তু মনে থাকে জানো, কইয়ে দিলাম, নাইলে কিন্তু খবর আছে। ঘট কইল আটক কাইল রে ধরা, বাতেন ঘটক ধরা পড়লে পাইব না সারা। ও চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ঘটনা কি? এখন ঘটনা তো আমার লগে খুশির খবর লইছি বাজান। ওই পাত্রের সন্ধান তো লইছি, ওলা বলে আমার পছন্দ হয় না, এই তো পোলার ছবি লইছি বুঝছেন। ও পোলা সন্ধান পাইছো? হ্যাঁ আর খারাপ খারাপ খারাপ। এ লাইজুর মা চেয়ারটা দাও দি, খারাপ তোমার বর ব্যবস্থা করতে। হ্যাঁ সে লইয়া তাই গেলে দেখি আজও কোনো দান্দাবানি করা যায় কি না। ছবি দেন, এই পছন্দ হয়? এ কই দেই দেই এই এই দেন, দেই দেই। এই একটা আরো আছে, এবারে এই একটা, এই এই এর সামনে পোলা বাবা আপনি পাইবেন না। এই পোলাটা কিনা? এই পোলাটা তো দেখতে ভালো দেয়। আরে সর্বনাশ চাচা, করছেন কি? আমার টাকা জহরির চোখ, স্বর্ণ চিনতে ভুল করেন নাই। এ পোলাটা তো কুমাপা কোম্পানির ম্যানেজার, মেলা ঠা বেতন পায়। কুমাপা? এটা আবার কি? আরে কুমাপা, কু মা পা, কু মানে কুত্তা, মা মানে মারা, আর পা মানে পাটি। এক কথা হইলে কুত্তা মারা পাটি। আরে হেনাল তো জীবনে শুনি নাই। হ্যাঁ গো কাম কি? হারা কি করে? কুমাপা কোম্পানির কাজ হচ্ছে ওই যে খুলনা শহরে যত বেয়ারিশ কুত্তা আছে এগুলোর কন্টাকে কিল করে মাইরে ফেলায়। এই তুই তো আস্তে হারামি, কুত্তা মারা ম্যানেজারের লাগে মোর ভাইয়ে বিয়ে দিমু।
সেত্তিন না বাবা, সেত্তিন না। ওই আপনি ওই আগে যে পোলাটা দিয়েছি ওই পোলাটা লাগে, তাই আমার মাইরা বিয়ে দিয়ে দিই। হ্যাঁ তো এই দেন দেই দে। এই আচ্ছা এই পোলাটা তো সুন্দর, এই পোলাটা হরে কি? ডিসি আমার যে মাইয়া, এই মাইয়া লাগে এই পোলা একেবারে পারফেক্টলি মানাইছে। মোর লাগে মস্কারা করো, মোর মাইয়ে বিয়ে হবে ডিসিতে। বিয়ে হবে মানে 100 বার হবে। আমনের পছন্দ হয় কিনা এই এখন বাবা, ওই কাইলি এই পোলার লাগে আমের মাইয়ের কলেমা দেওয়ার ব্যবস্থা করে দেবো। ওটা কোন জায়গার ডিসি? যে এনি হচ্ছে ঢাকা জেলার একটা বিশাল বড় ডিসি। এই পোলার আইলে সোনার টুকরা ছেলে, ডিসি মানে সোজা বাংলা হচ্ছে ডেরেন ক্লিনার। ডেরেন ক্লিনার মেথর? হ্যাঁ বাবা, সেতেন কা মেথর বললে কি হেবাটা মানুষ না কোন? ওই এই মেথরগিরি হরে কিন্তু ঢাকা শহরে বিশাল বাড়ি করছে, গাড়ি আছে, মানে কি নাই তার কি নাই, খালি একটা বউ নাই। আমের মাইয়ের যদি এনে বিয়ে দেন সুখে শান্তি থাকবে না বাজান। এত বাড়ি গাড়ি গুষ্টি কিলাই, মোর মাইয়ে নাইলে একটু কালা, এই পিন মেথরের দ্বারে মোর মাইয়ে বিয়ে দিমু। হ্যাঁ তো মহা মুসিবত। আরে বাবা আর চাইতে ভালো বলে আপনি ভাইবেন কোথায় কোন? আরে এছাড়া কেনা বিয়ে হবে আমের মাইয়ের, বুঝেই না। এই হন, ভালো সম্বন্ধ আনতে পারলে আনবি, নাইলে মোর মাইয়ের বিয়ে তোর দেওয়া লাগবে না। ওই যা পিছে কইছি না তোরে, ওই টাকা পয়সা জানেছো এই সব মোরে ফেরত দিয়ে দিবি। তোর মোর মাইয়ের বিয়া তোর হারান লাগবে না। আরে সর্বনাশ, আমি চাইতে না চাচা। ওই আমরা একটা চারিত্রিক সনদপত্র আর হচ্ছে কি ওই কি আমের মাইয়ের বায়োডাটা, এই আপনি আমার ম্যানেজ করে দিয়েন, তারপরে আমি দেখতে আসি বিষয়টা। মাইয়ে বিয়ে দিতে নতুন করিয়া আবার এত কিছু লাগবে? আরে বাবা এখন নতুন নিয়ম চালু হয়েছে। তো সব কিছুই গুছাই দিতে পারবো আনে, তবে বাবা মোর ওই চারিত্রিক সনদটা ওইটা মনে হয় আমি পারবো না দেখতে। কে পারবেন না, কেন অত লাগবে বাবা? ওই তুমি তো জানো মোর একটু ওই চোরের অভ্যেস আছে, ওই চেয়ার মানে তো হ্যাঁ জানে, ওইটা না হইলে কি হবে না? এখন অবস্থা হয়েছে কি চাচা, ওই যে চালাইনি কয় না খারাই রে যে তোর তার মধ্যে ফুটা, আমের অবস্থা হয়েছে এইরকম। তো ওই গোড়াই তো গলত, তো ওই পোলা দুটো দোষ করছে কি, পোলা দুটো যে আমি রিজেক্ট করে দিলেন। বলো বাবা, সবার মা বাপে চায় আর মাইয়ে বলা একটু উচ্চ বংশে বিয়ে দিতে, তাই মুই দোষ করছি দেখি। তাইলে একটা কাজ করি বুঝছেন চাচা, ওই আমার তো আবার ইচ্ছে উচ্চ বংশের পোলার লাগে বিয়ে দেবেন, ওই আমনের মাইয়ের তাইলে একটা ডাহাইতের পোলার লাগে বিয়ে দিয়ে দিই, এই ব্যবস্থা করি বুঝছেন। এই তুই কও কি ডাহাইতের পোলার লাগে মুই দিব মাইয়ে বিয়া? চাচা বিষয়টা বুঝতে হইবে, আপনি আনলেন চোর আর ডাহাইত তো আমার চেয়ে উচ্চ বংশের, তাই এর পোলার লাগে আমার মাইয়ে বিয়ে দিলে সমস্যা কোথায়? না বাবা, ওইটু মোটামুটি দেখে চাকরিজীবী একটা পোলার খোঁজ করো, লাগলে তুমি আরো 5,000 টাকা বেশি নিও, কোনো সমস্যা নাই, লাগলে আরো দিমো আনে। এই তো চাচা লাইনে আইছে, তাই এই ব্যবস্থা করিয়া একটু দেখো বাবা, ব্যবস্থা করো বাবা। তা বাবা টাকাটা কি এখন দেবেন? মোর আবার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ওই সেদিন যেরকম বিকাশে মারি দিয়েছিলাম না, ওর বাবা বিকাশে দিয়ে দিবো আনে। আবার পরে দেবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এই বিকাশে যদি দিয়ে থাকেন তো ওই দিন যে নাম্বারে টাকাটা দিলেন ওই নাম্বার পাঠাই দিন বাবা, আবার ভুলটুল করেন না, তাই মোর আবার একটু কাম আছে, যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিবো যা। এই আর হনো ওই মোর চারিত্রিক সনদ একটু বানাই লাইও, লাগলে 500 টাকা আমি দিব আনে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার কোয়া লাগে, আপনি টাকা বিকাশে মারি দিন, আমি বানাইলো মানে আমার কোয়া লাগেনি মিয়া। ঘটক কইল আটক কাইল রে ধরা, বাতেন ঘটক ধরা পড়লে পাইব না সারা, যেদিকে বাতেন যায় গো বিপদ সেদিক যায়, বিপদ দেখিলে বাতেন দৌড়াইয়া পালায়, তবু বিপদ বাতেনেরই পিছু ছাড়ে না, বাতেন ঘটক 2 নম্বর লোক তোমরা জানো না।